প্রকাশ সরাসরি বলরাম থেকে না, ওটা হচ্ছে সরাসরি শুদ্ধ সত্য সেই বলরাম থেকে প্রকাশ। আর এখানে এখানে পর্যায়ক্রমে ধীরে ধীরে কি প্রথম সংকর্ষণ, তারপরে হচ্ছে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে মহাবিষ্ণুর অঙ্গের থেকে এই সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ। তাহলে আমরা যে এখানে অবস্থান করছি এটা কার? এই মহাবিষ্ণুর লোমকূপ থেকে উৎপত্তি হয়েছে, তার মানে এটা বলরাম। আমরা যেখানে বাস করি এটা বলরাম। আমাদের দেহ এটা কোন তত্ত্বের থেকে এসেছে? এটা প্রকারান্তরে যখন ঠিক মহাবিষ্ণু মায়াদেবীতে ইক্ষণ করেন, এই যে অষ্ট মহাভূত তৃতীয় তেজ মরুদ্গম মন বুদ্ধি অহংকার এই তথ্য যে এখানে আধান করেন, এটা তো সংকর্ষণ থেকে এসেছেন, মানে মূলত কারণদার্শা বিষ্ণু থেকে এসেছেন। তাহলে ওটা কার থেকে এসেছে সেই তত্ত্ব? সংকর্ষণ। তার সংকর্ষণ কোথা থেকে পেয়েছে? বলরাম থেকে। এইভাবে আমাদের যে শরীর, আমাদের যে স্থান বিশেষ, ভগবানের তো স্থান বিশেষ আছে। এই জড়জগৎ পুরা কোটি কোটি ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে বলরামের প্রকাশ। সমস্ত দেহ আমাদের, এটা তো এই প্রকৃতির প্রকাশ। সমস্ত প্রকৃতি হচ্ছে কার প্রকাশ? আমাদের শরীর কার প্রকাশ? এখন শরীর তো হলো যে, কিন্তু আত্মাটা কার প্রকাশ? আমরা অবশ্য সবাই বলি যে আমরা কৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, কৃষ্ণের অংশ, ঠিক আছে, কিন্তু আসলে সরাসরি কৃষ্ণ অংশ না। বলরামের মাধ্যমে সংকর্ষণ। কারণদর্শায় বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়, এবং সংকর্ষণ হচ্ছে কারণদর্শী বিষ্ণুর আশ্রয়। তার মানে আমরা যে জীবাত্মা সমূহ আছি, এটাও কার প্রকাশ? প্রকারান্তরে বলরামের প্রকাশ। এইভাবে লীলাকে ভগবান অপ্রাকৃত জগৎকে যে লীলা করেছেন সেটা পুষ্টির জন্য বলরাম এরকম তার বিস্তার করেছেন, এবং এই জড় জগতেও এরকম জড় যে জীবসমূহের দেহ, জড় ব্রহ্মাণ্ড, সেগুলো হচ্ছে বলরামের প্রকাশ। তাহলে এই জগতের বলরাম ছাড়া আর কোনো কিছুই নাই, শুধু কৃষ্ণ এই যে লীলা ভূমিতে লীলা করছে, আর পুরাটাই হচ্ছে বলরাম তত্ত্বের অন্তর্গত। কি বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু ওনাকে বলা হয়, উনি কি নিত্যানন্দ না? তারপরে রাম। তো বলরাম, রাম শব্দের অর্থ, রাম শব্দটি হচ্ছে আনন্দবাচক। এই যে কৃষ্ণর সেবা, কৃষ্ণের লীলার যে সহায়ক, লীলার সহায়ক মানে কৃষ্ণ যে যা খুশি তা করবে, লীলা করবে, আর এটা সহায়তা করছে কে? বলরাম। তাহলে বুঝতে হবে যে এটাই হচ্ছে তার মূল সেবা। তা ঠিক এখানে মূলত কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ প্রভু বা বলরাম হচ্ছেন সেবক ভগবান। ভগবানই, সেখানে তত্ত্বগত ভাবে কোনো পার্থক্য নেই, স্বরূপগত ভাবে কোনো পার্থক্য নেই। আর এই চৈতন্য চৈতন্যকার কবিরাজ গোস্বামী পাদ বলছে যে বর্ণমাত্র ভেদ, এই দুই শরীর, তার মধ্যে কি ভেদ আছে? মানে বলরাম আর কৃষ্ণের মধ্যে কি ভেদ আছে? শুধুমাত্র বর্ণভেদ। কৃষ্ণ কায়, শ্বেত কায়, এই ভেদ। কিন্তু আর এমনি তত্ত্ব তো কোনো ভেদ নাই। আবার যদিও তত্ত্ব তো ভেদ নাই, কিন্তু আরেক দিক থেকে যে সেব্য ভগবান এবং সেবক ভগবান, সেব্য ভগবান লীলা করছেন, আর সেবক ভগবান তার লীলার সমস্ত উপকরণ আদি সংগ্রহ করছেন বা সহায়তা করছেন। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু বা বলরাম। তা রাম, রাম শব্দের অর্থ কি? যে এটা হচ্ছে আনন্দবাচক। তাহলে দেখেন যে ভগবান লীলা করবেন, তার লীলাকে পুষ্ট করার জন্য, তার সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু প্রয়োজন, নিত্যানন্দ প্রভু বা বলরাম তার সহায়তা করছে, সেবা করছে। সেবা করে তিনি যে আনন্দ পান, এই জন্য তাকে বলা হয় রাম। আর বলরাম কেন?
এমনি রাম রাম শব্দের অর্থ হচ্ছে উনি যেহেতু ভগবানের লীলার সহায়তা করে মানে সেবা করে তিনি যে আনন্দ পান এই অর্থে তিনি রাম। আর বলরাম শব্দের অর্থ হচ্ছে যে যিনি বলপূর্বক অন্য জীবদেরকেও আকর্ষণ করে তাদেরকেও আনন্দ বিধান করেন বা আনন্দ দান করেন, তিনি হচ্ছেন বলরাম, বলপূর্বক। আর আরেক দিক থেকে আসলে এই জগতের কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি যা যাবতীয় সেগুলো তো সেই শক্তি, এই জন্য সেদিক থেকে ওনার থেকে বিস্তার করে যে আনন্দ পান, এই জন্য উনি হচ্ছেন বলরাম। আবার একই ওখানে নিত্যানন্দ আর বলরাম একই তত্ত্ব, মানে ওখানেও রাম এখানে কি নিত্যানন্দ। নিত্যানন্দ শব্দের অর্থ কি? যিনি নিত্য। আর কিসের মাধ্যমে আনন্দ পান উনি? সেবা। কার সেবা করেন? হ্যাঁ, কৃষ্ণের সেবা করেন। এই সেবা করে যে আনন্দ, এই জন্য তিনি হচ্ছেন নিত্য আনন্দ। সেবা করে যে আনন্দ, এই জন্য তিনি হচ্ছেন নিত্য আনন্দ। আনন্দে থাকেন আসলে। তো সেক্ষেত্রে কি কি সেবা সেগুলো তো আমি বললাম যে পাদুকা, শয্যা, একদিক থেকে ভগবানের যে শয্যা, কৃষ্ণ যে শয্যায় শয়ন করেন সেটাও তিনি, বস্ত্র তিনি, অলঙ্কার আদি তিনি, তারপরে ঠিক যখন নারায়ণ স্বরূপে তিনি শয়ন করেন সেখানেও কি অনন্ত শেষ রূপে তিনি। তা এগুলো হচ্ছে তার নিজের সেবা মনোভাব। আর কি তার আর একটা প্রকাশ হচ্ছে অনন্ত শেষ। অনন্ত শেষ শব্দের অর্থ হচ্ছে যে আসলে সেই বলরাম যেহেতু ভগবান হচ্ছেন অনন্ত, তাই এই একটা স্বরূপে বলরাম সেই অনন্তের, যিনি অনন্ত তার অনন্ত মহিমা গুণকীর্তন করতে চান। যখন অনন্ত মহিমা গুণকীর্তন করতে চান তখন এক মুখে তিনি দেখেন যে এক মুখে সেই অনন্তের মহিমা প্রকাশ করা সম্ভব না, তখন তাকে বিস্তার করতে থাকেন। বিস্তার করতে থেকে বিস্তার করে দেখেন উনি নিজেও বিস্তার করতে 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 অনন্ত হয়েছে। তার মহিমা প্রকাশ করার জন্য কত বদন করেছেন, বদন কত হয়েছে, অনন্ত বদন প্রকাশ করেছেন, কিন্তু তবুও তার অনন্ত মহিমাকে শেষ করতে পারেন নাই। এই জন্য তিনি হচ্ছেন অনন্ত শেষ। ভগবান হচ্ছেন অনন্ত, তার মহিমাকে প্রকাশ করতে গিয়ে তিনি তার অনন্ত ফনা বা অনন্ত মুখ সৃষ্টি করেছেন তার মহিমা কীর্তনের জন্য, তবুও তিনি তার শেষ সেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শেষ করতে পারেন নাই। এই জন্য তিনি হচ্ছেন অনন্ত শেষ। কি বোঝা গেছে অনন্ত শেষ কি? হ্যাঁ, তা এখন আমি বলবো যে এই যে জীব সমূহ, আমরা জীব সমূহ রূপে আছি, আমরা যদি আসলে মূলত সেই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গুণকীর্তন বা সেবা করতে চাই, তাহলে সেবার এখানে মূল আচার্য কে বলুন তো দেখি? কে মূল আচার্য? বলরাম বা নিত্যানন্দ প্রভু। কেন? যে তার প্রকাশই হয়েছে কিসের জন্য? সেবার জন্য। সেবক ভগবান, তার প্রকাশ হয়েছে সেবার জন্য। আচ্ছা, আর কি? সেবার জন্য যত বিস্তার করেছেন, বিস্তার করে 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 তিনি তার সেবা করেছেন। এই জন্য যদি আমরা ভগবত সেবা করতে চাই তাহলে আসলে মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নিত্যানন্দ প্রভুর বা বলরামের করুণা ছাড়া সেটা সম্ভব না। কেন? যে আমাদের সেবার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ, এটা কোথা থেকে এসেছে? সেটাও বলরাম তত্ত্ব থেকে এসেছে। এখন যে চেতন স্বরূপে যে আত্মা, এই আত্মা কার প্রকাশ? বলরাম। বলরামের প্রকাশ। আত্মাও প্রকাশ, দেহ প্রকাশ। তাহলে আমরা যা কিছু করছি এটা কার? পুরাটাই হচ্ছে বলরাম তত্ত্বের অন্তর্গত। হ্যাঁ, কিন্তু এই জীব সমূহকে ভগবান কেন সৃষ্টি করেছেন? অনন্ত রূপে নিজে প্রকাশিত হয়েও ভগবানের
মহিমা করে শেষ করতে পারেন নাই। তারপরে কি জীব সমূহকে, অনন্ত অনন্ত কোটি জীব সমূহকে সৃষ্টি করেছে। কেন? যে এই জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে থাকবেন, তারপরে অংশ স্বরূপে তো প্রকাশিত হয়েছেন, হয়েও তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, মুখ, বদনকার, কণ্ঠকার, এটার বললাম দত্তের অন্তর্গত। এভাবেও তিনি কার সেবা করতে চান? কার? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান। এই জন্য এই বিস্তার, এটা অনন্ত বিস্তার। এক কথায় উনি নিজে সরাসরি বিস্তার হন এবং তারপরে অংশ স্বরূপেও বিস্তার করেন এই জীব সমূহ। যে এই জন্য সমস্ত জীবের সৃষ্টির মূল কারণ হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং তারই মহিমা এবং গুণকীর্তন করা। কি বোঝা গিয়েছে? হ্যাঁ, যদি আমরা সেটা না করি তাহলেই হচ্ছে অধর্ম, আর যদি আমরা করি এটাই হচ্ছে আমাদের স্বরূপগত ধর্ম। এই জন্য বলরামের বা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা ভগবত ভজন করতে পারি না, বা তার গুণকীর্তন করতে পারি না, তার সেবা করতে পারি না। এখানে সব থেকে বড় দরকার হচ্ছে যে তারই কৃপা এবং করুণা। এই জন্য আমাদের সব সময়ের জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের জন্য যত্নশীল হওয়া দরকার। ঠিক যেমন আমাদের গুরু রূপে যিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন, আচার্য রূপে, এই আচার্য কার প্রকাশ? নিত্যানন্দ প্রকাশ। মূল আচার্য হচ্ছেন নিত্যানন্দ। তারা ওনারা যে সেবার শিক্ষা দিচ্ছেন, ওনারা কি চান? আমরা যেন এরকম অন্যকেও সেবার শিক্ষা দিতে পারি। ঠিক আছে, এটা শুধুমাত্র কি এই যে মূল আচার্যের থেকে এসেছে কি এটা বিস্তার করার জন্য, সেবা বিস্তার করার, সেবা যেন সকলেই ভগবানের সেবায় যুক্ত থাকতে পারে, তার মহিমা গুণকীর্তন করতে পারে, শুধুমাত্র বিস্তার। এইভাবে জীব সমূহকে বিস্তার করেছেন, তারপরে সেবা সমূহকে বিস্তার করেছেন। এইভাবে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে ভগবান সেবা করা উচিত। বিশেষ করে আজকে আমাদের নিত্যানন্দ প্রভুর কাছে এরকম কোনো প্রার্থনা করা উচিত। আর ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি কি বলেছেন? এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগৎ সংসারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার প্রার্থনায় বলতেছেন, এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগৎ সংসারে। নিত্যানন্দ কৃপা ছাড়া, নিত্যানন্দ প্রভু ছাড়া কে কৃপা করার আছে? এই জন্য বলছেন এমন নিঘৃণ্য, আমি এতটাই নিঘৃণ্য যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া, আসলে নিত্যানন্দ প্রভু ছাড়া আমাকে কেউ কৃপা করবে না এই জগৎ সংসারে। তা আমি বলবো যে আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যে কথাটা বলেছেন, আমাদেরকে যদি একদিক থেকে আমাদের মনে হতে পারে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বোধহয় ওই রকম নিঘৃণ্য না, এটাকে আমাদের ভালো করে বোঝা দরকার যে আসলে যে বৈষ্ণব যত শ্রেষ্ঠ হয়, যে সেবক যত শ্রেষ্ঠ হয়, তার সেবা ভাব অত বেশি হয়। এবং আসলে সামান্য সেবার থেকে যদি সে চ্যুত হয়, তখনই নিজেকে সে নিঘৃণ্য বলে মনে করেন। একদিক থেকে মনে হতে পারে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি এরকম ঘৃণিত কোনো ব্যক্তি? হ্যাঁ, কিন্তু হ্যাঁ অবশ্যই তার দিক থেকে সে নিজেকে এরকম ঘৃণিতই মনে করেন। যেমন আমাদের নরোত্তম দাস ঠাকুর পাদ কি বলেছেন যে মসম পতিত প্রভু না পাইবেন আর। আচ্ছা, আপাত অর্থে নরোত্তম দাস ঠাকুর কি পতিত জীব? কিন্তু কি বলেছেন? মসম পতিত প্রভু না পাইবে আর। কেন নিজেকে এরকম পতিত বলে মনে করেন উনি? আসলে আমাদের দৃষ্টিতে কি মনে হতে পারে যে উনি পতিত? হ্যাঁ, একদিক থেকে পতিত না,
কিন্তু আরেক দিক থেকে পতিত। কিভাবে? যে আসলে ওনাদের যে সেবা ভাব, এটা এতটাই মানে তীব্র যে যদি ক্ষণকাল সময় যদি ভগবত চিন্তা না হয়ে, ভগবত সেবা ভাব না থেকে ঠিক অন্য কোনো একটা চিন্তা মুহূর্তকাল প্রবেশ করে, তখনই সে মনে করে ছি 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 ছি, আমি পতিত হয়ে গেছি, হ্যাঁ আমি কত অধম, আমি কত নিকৃষ্ট। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে যে যে যত নিষ্ঠার সে সেবা করবে, তার নিজেকে সে তত বেশি, ক্ষণকাল যদি তার চ্যুত হয় ভগবত চিন্তা থেকে, সে নিজেকে তৎক্ষণাৎ এরকম অধপতিত জীব বলে মনে করবেন। ঠিক এই জন্য কৃষ্ণদাস কবিদাস গোস্বামীকে আমাদের নিঘৃণ মনে করা উচিত না। আবার উনি ওনার ওই দৃষ্টিকোণ থেকে বলেছেন, নরোত্তম দাস ঠাকুরকে এরকম মনে করা উচিত না, উনি ওনার ওই দৃষ্টিকোণ থেকে বলেছেন। তা এখন আমি বলবো যে কয়েকটা পয়েন্ট বলতে চাই, যে আসলে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কিভাবে পেতে পারি। আসলে মূলত সে বিষয়ে চৈতন্য মহাপ্রভু যে তার শিক্ষাষ্টকে উল্লেখ করেছেন, তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এটা এই শুধু এই শ্লোকটাই বুঝলে হবে যে নিত্যানন্দ প্রভুর কৃপা কিভাবে আমরা লাভ করতে পারি। আর নিত্যানন্দ প্রভু নিজেও তার জীবন থেকে উনি নিজে আচরণ করে কি শিখিয়েছেন সেটা আমাদের অনুভব করা দরকার। আসলে ঠিক নিত্যানন্দ প্রভু কে যখন চৈতন্য মহাপ্রভু আদেশ দিয়েছিলেন কি, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। উনি কি বলেছেন যে কোথাও ছাড়তে হবে, কোথাও বলতে হবে, এরকম না, সর্বত্রই কি বলেছেন, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া বল করো এই শিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে নিত্যানন্দ প্রভুর মুডটা হচ্ছে কি, যে প্রতি ঘরে ঘরে গিয়া সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। মানে ঠিক নিত্যানন্দ প্রভুর মানে সেবার মনোভাবটা কি, যে তিনি দুই মাতাল মদ্যপ তাদের কাছেও পর্যন্ত, কেন, যেহেতু বলছেন সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, মানে সবার কাছে আমার আজ্ঞা প্রকাশ করো, তাহলে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ করো। তাহলে তিনি কি বলেছেন যে এরকম কোন মাতাল মদ্যপ কোন অধপতিত ব্যক্তি তার কাছে তোমরা যাবা না, এরকম বলছেন নাকি? সবার কাছে বলছেন। তাহলে সেদিক থেকে ওই মাতালকে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, এটা এই শিক্ষা দেওয়ার আদেশ নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন কিনা? দিয়েছেন। তাহলে সেই মুড নিয়ে নিত্যানন্দ প্রভু সেই জগাই মাদারির কাছে গিয়েছেন তাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার বিপরীতে কি হয়েছে, তার মস্তকে আঘাত করেছে কিনা কলসি কানা দিয়ে। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভু তাতে কি রুষ্ট হয়েছেন না। মহাপ্রভুর আর এক শিক্ষা কি, মহাপ্রভুর যথার্থ ওই তৃণাদপি শ্লোকের যথার্থ প্রয়োগ করেছেন তার জীবনে। কি, তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুনা। কেন তরুরেব সহিষ্ণুনা, তৃণাদপি শুনেছেন, তিনের উপরে যখন পা রাখবেন সে কি সূচের মতো দাঁড়িয়ে থাকে না মাথা নিচু করে? আঘাত করেছে, তাহলে সে কি সাথে দিয়ে দিবে নাকি মাথা নিচু করতে হবে? আচ্ছা, তরুরেব সহিষ্ণুনা কেন? তরুকে যদি কেউ আঘাত করে তাহলে সে কি তার বিপরীতে তাকে আঘাত করে নাকি? আঘাত করে না। আপনারা দেখবেন যে কোন একটা বৃক্ষের আপনি কচি পাতাগুলো ছেড়ে নিচ্ছেন, সে আঘাত করে? পাতাগুলো তুলে নিচ্ছেন, আঘাত করে? ডাল ভেঙে নিচ্ছেন, আঘাত করে? ছাল তুলে নিচ্ছেন, আঘাত করে? যখন আপনি শিকড় তোলেন আপনার প্রয়োজনে, সে আঘাত করে? আঘাত করে নাকি? যখন তার গাছে কোনো ফল হয় আপনি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, বিনিময়ে কি আপনাকে আঘাত করে? আপনি আঘাত করেন
আর সে মিষ্ট ফল আপনাকে দান করবে। ও আচ্ছা, তারপরে কি, যখন এক সব থেকে বড় কথা হচ্ছে যে এত এই প্রখর রৌদ্রের মধ্যে সে রৌদ্রে বৃষ্টিতে ভিজছে, রৌদ্রে শুকাচ্ছে, তাপদাহের মধ্যে তাপের উত্তপ্ত হচ্ছে, কিন্তু অন্যদেরকে তিনি সুশীতল ছায়া দান করছেন এবং পাতাগুলো বেজন করে 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 তাদেরকে পাখা দিয়ে বাতাস করার মতো করছেন, সুশীতল বাতাস দিচ্ছেন। আবার যখন গাছ যখন বয়স হয়ে যায় তখন তাকে কাটা হয়, কাটার সময় কি আঘাত করে না, কখনো আঘাত করে না। আচ্ছা, কাটা হয়ে গেল, তারপরে তাকে ছিঁড়ে ছিঁড়ে আসবাবপত্র তৈরি করে, তাতে কি আঘাত করে? তারপরে আপনারা বসেন, শয্যায় শয়ন করেন, আর যখন ভেঙে যায় তখন আবার পড়েন, সেক্ষেত্রেও সেবা করে কার? আপনার। আপনি পড়বেন আর আপনার জ্বালানি রূপে আপনার খাদ্য প্রস্তুত করে দিবেন। তারপরে খাদ্য প্রস্তুত করে দিলে এবার আবার বাসনগুলো যে ময়লা হয়েছে ওটাও আপনার, সে তার নিজের দেহ দিয়ে সেবা করবে। তারপরে সেই ছাইগুলো আবার যখন মাঠে ফেলে দিবে তখন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে আবার আপনার উপকার করার চেষ্টা করবে। তাই তরুণেব সহিষ্ণুনা, আসলে নিত্যানন্দ প্রভুর এই যে মুড তরুণেব সহিষ্ণুনা, ওখানে নিত্যানন্দ মহাপ্রভুর যে শিক্ষাষ্টকের নিত্যানন্দ প্রভু দেখিয়েছেন কিনা? আঘাত করেছে, বিপরীতে তাকে আঘাত করেছে নাকি? আঘাত করেনি। এখন কথা হচ্ছে যে আমরা যদি নিত্যানন্দ প্রভুর ভক্ত হই, আমরা যদি যেমন বিশেষ করে যারা প্রচারক ভক্ত, তারা বলেন তো কার সেবক? প্রচারক ভক্ত কার সেবক? কার? কারণ মহাপ্রভু তো শুধু আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ যেমন লীলা করেছেন, লীলার সহায়তা করেছে, আর মহাপ্রভু এই নাম প্রেম প্রচার কে করেছেন? নিত্যানন্দ প্রভু পুষ্ট করেছেন সব। যত প্রচারক ভক্ত এটা কার দাস? মহাপ্রভুর দাস না নিত্যানন্দের দাস? মূলত মহাপ্রভুকে আদেশ দিয়েছে, মহাপ্রভু আদেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা। উনি নিজে প্রচার করেছেন না, আমার আজ্ঞা প্রাণ প্রকাশ। সর্বত্রই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে বলা কে করবে? নিত্যানন্দ প্রভু কে আদেশ দিয়েছে, নিত্যানন্দ প্রভু করবেন। নিত্যানন্দ প্রভু আমাদের হৃদয়ে আছে কি নাই? পরমাত্মা রূপে কে আছে? এই আত্মা কার অংশ? তাহলে আপনি যদি তার অংশ হন, পরমাত্মা রূপে যদি আপনাকে চেতনা দান করছেন, শক্তি দান করছে, এই শক্তি কার কাছে ব্যবহার করবেন? আপনার হৃদয়ে পরমাত্মা রূপে কেন আছেন নিত্যানন্দ প্রভু? কেন আছেন? কারণ ওই যে মহাপ্রভু বাণী, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, আপনার ভিতরে কেন আছে নিত্যানন্দ প্রভু জানেন? পরমাত্মা রূপে ওই যে যাতে আপনি সর্বত্র মহাপ্রভুর আজ্ঞা প্রকাশ করেন, প্রচার করেন, এই জন্য আপনার হৃদয়ে থাকে। আর অংশরূপে প্রকাশিত হয়েছে কেন? তার সেবা করার জন্য। এই জন্য সমস্ত প্রচারক ভক্তরা হচ্ছে কার দাস? আমাদের আরাধ্যকে, মূল আরাধ্যকে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের মূল আরাধ্য। আর আমরা কার সেবা করি? নিত্যানন্দ প্রভু যেহেতু মহাপ্রভুর সেবা করে, আমরা নিত্যানন্দ প্রভুর সেবায় সহায়তা করি। হ্যাঁ, কারণ আমরা যেহেতু তার দাস। তাহলে এখন কথা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু যে আঘাত সহ্য করেছেন, তাহলে এখানে কি জন্য এই লীলা করেছেন মহাপ্রভুকে তাকে দিয়ে? তোমাকে তো আমি বললাম যে সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, দেখি তোমার কি ধরনের মুড আছে। হ্যাঁ, এই জন্য আসলে এটা মহাপ্রভুই ওই জগাই মাজার ভিতরে প্রেরণা দিয়েছেন, ফাটাও মাথা ফাটিয়ে দিয়েছেন, দেখি তুমি যে সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ করে তোমার সহ্য গুণ কেমন। কারণ এই জগতে যত বদ্ধজীব আছে সবসময় তার তম, রজ এবং সত্যগুণের দ্বারা প্রভাবিত হয়ে এই জড়জগতের প্রতি আসক্ত হয়ে থাকতে চায়, তার ইন্দ্রিয়ের প্রবৃত্তিগুলোকে সে চরিতার্থ করতে চায়। হ্যাঁ, কিন্তু যখন বিপরীত কোনো কথা বলা হবে তাতে তার ক্রোধের উৎপত্তি হবে কিনা? কেউ যদি কামাসক্ত হয়, ওই সময় যদি বলে না তুমি এখানে যাবা না, মেনে নিবে? মদের প্রতি যদি আসক্ত হয়, নেশা আসক্ত হয়, ওই সময় যদি তার মদের পাত্রটা হাত থেকে নিয়ে নেওয়া হয়,
সে কি ক্রোধিত হবে না? এই জগতে যার যে জিনিসের প্রতি আসক্তি আছে তার থেকে যদি সেটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করা হয়, সেখান থেকে যদি বিরত করার জন্য চেষ্টা করা হয়, তাতে তার ক্রোধের উৎপত্তি হবে কিনা? হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভুর দায়িত্ব কি? ঠিক বিপরীত, তার যে প্রবৃত্তি আছে তার বিপরীতে তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে হবে। তার জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে জড়জগতের প্রতি ভোগ করার প্রবণতা। এখান থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করার জন্য তাকে বিপরীত দিকে ধাবিত করতে হবে। ধাবিত যদি করতে হয় তাহলে তার ক্রোধের উৎপত্তি হবে কিনা? ক্রোধের যখন উৎপত্তি হবে তার মাথা তো ফাটাবে। হ্যাঁ, মাথা ফাটাবে, কিন্তু যদি সে সহ্য করতে না পারে তাহলে কি পরের দিন সে প্রচারে যাবে নাকি? যাবে? কারণ জগাই মাথার মতো আরো 10 জন প্রস্তুতি নিয়ে আসে, সেখানে গেলেও দিবে মাথা ফাটায়, সেখানে যাবে? কখনো যাবে না। তাহলে মহাপুরুষ যে সেবা দিয়েছে সেই সেবা করতে পারবে? কিন্তু নিত্যানন্দ প্রভুর কেমন সেবা নিষ্ঠা যে মাথা ফাটাইলেও তিনি তার থেকে বিরত হন নাই। এখন মূল কথাটা হচ্ছে যে মাথা ফাটাইলেও যেমন বিরত হন নাই, তাহলে এই লীলার থেকে পরবর্তীতে কি শিক্ষা দিয়েছে? যেহেতু মহাপ্রভুর আদেশ, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে, সর্বত্র প্রচারিত হবে এরকম বিপরীত প্রবৃত্তি সম্পন্ন মানুষগুলো আছে কি নাই? জায়গায় মানে কি শুধু 2 জন না, পৃথিবী জুড়ে সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এখন যদি আমাদের মূল আচার্য বা মূল গুরু যাকে আমরা অনুসরণ করব তিনি যদি এরকম সহ্য না করেন, তাহলে আমাদের কি ওই সহ্য গুণ থাকবে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেবা কি ধরনের সহ্য গুণ থাকা দরকার এই সেবা করার জন্য, এটা শুধু আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকে দেখিয়েছেন। বিশেষ করে যারা প্রচারক ভক্ত তাদের ওই ধরনের নিত্যানন্দ প্রভুর থেকে ওই জিনিস থেকে শিক্ষা নিতে হবে, যে আমাদেরকে এরকম সহ্য গুণ থাকতে হবে, নাহলে আমরা প্রচারক ভক্ত হতে পারবো না। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত যে আসলে প্রভুপাদ এ ব্যাপারে বলেছেন যে জগাই মাদাইকে শুধু নিত্যানন্দ প্রভু তো শুধু জগাই মাদাইকে উদ্ধার করেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর এমন শক্তি আছে যে কোটি 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 জগাই মাদাইকে উদ্ধার করার জন্য সে শক্তি যদি কারো নিত্যানন্দ প্রভুর ওই দৃষ্টান্ত অনুযায়ী সে যদি সহ্য গুণ নিয়ে প্রচার করতে চায়, নিত্যানন্দ প্রভু তখন কি করবেন? কোটি কোটি জীবকে উদ্ধার করার জন্য এবং কোটি কোটি জগাই মাদাইকে উদ্ধার করার জন্য সেই শক্তি দান করবেন। হ্যাঁ, সেই শক্তি আমরা যদি পেতে চাই, আসলে উনি শুধুমাত্র একটা দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি ঠিক নিত্যানন্দ প্রভুর যথার্থ অনুরাগী হই, তাহলে উনি ঠিক ওই সহ্য ক্ষমতার কথা যদি আমরা ভাবি না, নিত্যানন্দ প্রভু যদি ভগবান হয়ে এতটা সহ্য করতে পারে, তাহলে আমি কোন ছাড়, তাহলে আমি সহ্য করবো না কেন? এরকম মনোভাব যদি আমাদের থাকবে, তাহলে শুধু এক জগাই মাদাই কেন, কোটি জগাই মাদাইকে উদ্ধার করার মতো শক্তি নিত্যানন্দ প্রভুর কাছে আছে, তিনি দিতে পারেন। তাহলে আমরা সেই শক্তি তার কাছ থেকে পেতে পারি। এই জন্য প্রচারক ভক্তদের অবশ্যই নিত্যানন্দ সেবা করা উচিত। এখন আমাদের বাংলাদেশে বা বৃন্দাবনে নবদ্বীপে একটা সম্প্রদায় আছে, আপনারা দেখবেন তারা নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর বিগ্রহের সেবা করেন, গৌরনিতাই। এবং তারা তাদের স্লোগানটা, যেমন আমরা হরে কৃষ্ণ বলি না, ওনারা কি বলেন? জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, এটা অনেক সুন্দর কথা, ভালো। ঠিক আমি একবার রাধাকুণ্ডে কোন এক মাতাজিকে আসলে আমি মাতৃজ্ঞানে দেখতাম, উনি আবার ওই সম্প্রদায়ের অনুসারী ছিলেন, গুরুদাসী মা। আমাকে খুব স্নেহ করতেন। আমাকে উনি কার কাছে শুনেছেন যে আমরা নিত্যানন্দ প্রভুকে মানি না এবং নিত্যানন্দের সেবা করি না, আমরা শুধু কৃষ্ণ নাম প্রচার করি। আমরা কৃষ্ণ, যেহেতু আমাদের সোসাইটির নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা বিতরণ, আমরা কৃষ্ণ ভাবনা নিয়ে ব্যস্ত, আমরা নিত্যানন্দ প্রভুকে মানি না, তার সেবা করি না। উনি আমাকে
খুব স্নেহ দিয়ে বলছে যে তোমরা যে চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হয়েছেন, যদি আসলে মহাপ্রভুর কৃপা কেউ লাভ করতে চায় তাহলে নিত্যানন্দর কৃপা না হলে কখনো মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে। মহাপ্রভুর কৃপা না হলে রাধা কৃষ্ণের সেবা করা যাবে না। তোমরা তো শুধু কৃষ্ণ ভক্তি প্রচার করো, কৃষ্ণ ভাবনা প্রচার করো, তোমাদের নিত্যানন্দের সেবা করো না, তোমাদের মন্দিরগুলোতে নিত্যানন্দ সেবিত হয় না, তোমরা জয় নিতাই বলে এটা তোমরা এখন জয় নিতাই এই শব্দটাও বলতে চাও না। তখন আমি ওনাকে বলতেছিলাম যে আসলে আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। আমাদের বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে যে 3টা অল্টার আছে, তার 3টা অল্টারের মধ্যে একটা হচ্ছে গৌর নিতাই ওখানে আছে, তারপরে আরেকটাতে হচ্ছে কৃষ্ণ বলরাম আছে, আরেকটাতে হচ্ছে রাধা শ্যাম সুন্দর ললিতা বিশাখা আছে। আপনি কি কখনো মন্দিরে গিয়েছেন? উনি বলছেন না, আমি যাইনি। তাহলে তো আপনি দেখেননি যে আমাদের মন্দিরে নিত্যানন্দ প্রভুর সেবা হয় কিনা। তখন আমি একটু গর্ব করে ওনাকে বলতেছিলাম যে আসলে এই রাধা কুণ্ডে যারা শুধু এই চানা রুটি মাদুকুড়ি করে আর এখানে বাস করে এই সমস্ত বৈষ্ণবরা, ওনারাই তো এরকম বলে। আসলে ওনারা শুধু জয় নিতে বলে, কিন্তু নিত্যানন্দের যে জয় কিভাবে হবে সেই সেবাটা ওনারা কেউ করে না। শুধু মুখে মুখে জয় নিতেই বলে, কিন্তু নিত্যানন্দের সেবা কি এটা করে না। কিন্তু আসলে ইস্কনের সমস্ত ভক্তরা আসলে প্রকৃতই নিত্যানন্দের সেবক। কিভাবে? যেহেতু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই রাধাকুণ্ডে বসে থাকলে কি প্রতি ঘরে ঘরে যাওয়া হবে? আর মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে মোর নাম, তাহলে সর্বত্রই কিভাবে প্রচার হবে? রাধাকুণ্ডে বসে থাকলে হবে? হবে নাকি? কিন্তু আসলে ইস্কনে যত ভক্ত আছে তারা সকলেই নিত্যানন্দের যথার্থ সেবক। কি? যেহেতু মহাপ্রভুর আদেশ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, এই জন্য প্রভুপাদ হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সব থেকে বড় সেবক। কি? তিনি পৃথিবীর সর্বত্রই গিয়েছিলেন, রাধাকুণ্ডে বসে থাকেন, বৃন্দাবনে বসে থাকেন না, থেকে তিনি প্রতি ঘরে 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 নগরে গ্রামে গিয়ে গিয়ে কৃষ্ণ হরা প্রচার করেছেন। আর সেটা কি? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ। আমরা, আপনি যে বলছেন আমরা কৃষ্ণ নাম শুধু প্রচার করি, নিত্যানন্দ প্রভুর নাম প্রচার না তো? নিত্যানন্দ প্রভু কৃষ্ণ নাম প্রচার করেছেন। আমরা যদি তার সেবা করি তাহলে আমরা কি করব? যদি নিত্যানন্দ প্রভুর আমরা সেবক হই, যথার্থ সেবক, তাহলে আমরা কি করব? নিত্যানন্দ প্রভু নাম প্রচার করার জন্য মহাপ্রভু থেকে আদেশ পেয়েছে, আমরা কি করব? এই জন্য আমরা কৃষ্ণ নাম প্রচার করি, কৃষ্ণ ভাবনা প্রচার করি। এই জন্য এই সোসাইটির নাম কৃষ্ণ ভাবনা নৃত্য সংঘ। আপনি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে নিত্যানন্দ প্রভুর সেবক। এই নিত্যানন্দ প্রভুর সেবাটা কি? যে মহাপ্রভুর যে আদেশ এটা নিত্যানন্দ প্রভুর উপর অর্পিত হয়েছে। আমরা যদি নিত্যানন্দ প্রভুর সেবক হই তাহলে নিত্যানন্দ প্রভুকে সহায়তা করব, তার কৃপা প্রার্থনা করব, উনি আমাদেরকে শক্তি দান করবেন, আর সেটার মাধ্যমে আমরা সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করতে সেই শক্তি লাভ করতে পারব। এই তখন আপনারা জানেন যে বলরামের হাল কেন? হাল জানেন তো? হাল আছে না? ওনার বাহন মানে লাঙ্গল, হল হল থাকে সবসময় হাতের মধ্যে। তা মূলত আসলে এই যেমন একজন গুরুর কর্তব্য কি? প্রথম যেমন কোন জায়গায় বীজ বপন করতে গেলে কি করতে হয়? আগে জঙ্গলগুলো সাফ করতে হয়, তারপরে হাল দিয়ে চাষ করতে হয়, প্রস্তুত করতে হয়, সেই জায়গাকে প্রস্তুত করতে হয়, করে তারপরে বীজ বপন করতে হয়। ঠিক নিত্যানন্দ প্রভুর হাতের মধ্যে হালটা কেন? হালের মাধ্যমে উনি কি করতে চান? ঠিক যে আমাদের যে হৃদয় রূপ ক্ষেত্র, এটা কি কৃষ্ণ ভক্তি বীজ বপনের জন্য। কিন্তু কৃষ্ণ ভক্তি বীজ বপনের যদিও কিন্তু এর মধ্যে এই মায়ারূপ বিভিন্ন কণ্টক উৎপন্ন হচ্ছে। এই জন্য নিত্যানন্দ প্রভু তার হাল দিয়ে আমাদের হৃদয়কে চাষ করতে চান, করে আমাদের হৃদয়কে পরিশোধিত করতে চান, করে তার মধ্যে কি দিতে চান?
কৃষ্ণ ভক্তির বীজ বপন করতে চান। আর একদিক থেকে যেমন আসলে আপনারা জানেন যে কোনো একটা চুম্বক যদি আপনি ধরে রাখেন সুতাতে বেঁধে, দেখবেন কোন দিকে হয়, কোন দিকে হয়, সবসময় উত্তর দক্ষিণ। কিন্তু যদি সুতাটা ছেড়ে দেন তাহলে কি হবে, কোথায় পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে সাথে সাথে। আচ্ছা, তখনও উত্তর দক্ষিণ দিকে তাকে আকর্ষণ করে কিনা ওই চুম্বক, কিন্তু তবুও সে আকর্ষিত হতে পারে না, কি হয়, পতিত হয়ে থাকে। ঠিক দুইটাই আকর্ষণ, এখানে মধ্যাকর্ষণ শক্তি তাকে আকর্ষণ করে পতিত করতে চায়, সেদিকে আকর্ষণ করে কিনা। কিন্তু আমরা যদি সুতা দিয়ে তাকে বেঁধে ফেলি, আকর্ষণ করলেও আর সেদিকে সে এই টানের জন্য যায়, পড়ে যায়। কিন্তু তখন কি হয়, মুক্ত অবস্থায় উত্তর দক্ষিণ হয়। আসলে নিত্যানন্দ প্রভু যে আমাদের এই আকর্ষণ শক্তি সূত্রে, যদি আমরা নিত্যানন্দ প্রভুর দ্বারা আকর্ষিত হই, তাহলে আমরা আমাদের স্বরূপ স্মৃতি আমরা জাগ্রত হবে আকর্ষিত হলে। আর তখন মায়া, যদি তার দিকে আমরা আকর্ষিত হই, তাহলে মায়া চেষ্টা করলেও আমাদেরকে পতিত করতে পারবে না যদি সুতা থাকে। আর তখন কি হবে, সেই চুম্বক কি হয়, মূল চুম্বকের দ্বারা আকর্ষিত হয় কিনা, হয় আকর্ষিত হয় কিনা, তাহলে ঠিক আমরা কার দ্বারা আকর্ষিত হব, কৃষ্ণের দ্বারা। তাহলে আর আমাদেরকে এই জন্য সবসময় নিত্যানন্দ প্রভুর সাথে আমাদের লিঙ্ক রাখতে হবে। যদি উনি ছেড়ে দেয়, তাহলে চুম্বক যেমন মাটিতে পতিত হলে আর কোন দিকে আকর্ষিত হতে পারে না, উত্তর দক্ষিণ আকর্ষিত হতে পারে না, পতিত হয়ে যায়। ঠিক তদনুরূপ নিত্যানন্দ প্রভুর প্রতি আমাদের সূত্রের মতো এরকম টান, আকর্ষণ অনুভব করতে হবে। তাহলে উনি আমাদেরকে যদি উত্তরণ করে, তাহলে আমরা মুক্ত অবস্থায় মহাপ্রভুর দ্বারা আকর্ষিত হব। তা না হলে আমরা বদ্ধজীব পতিতই থেকে যাব। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার যে কিভাবে আমরা নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করতে পারি। আপনারা জানেন কি যে এরকম নিত্যানন্দ প্রভু পূর্ব জন্মে বলরাম ছিলেন, তার বলরামের পূর্বে কে ছিলেন, লক্ষণ ছিলেন, লক্ষণ রূপী ছিলেন। আচ্ছা, লক্ষণ রামচন্দ্রের ছোট ভাই না বড় ভাই, ছোট ভাই। আচ্ছা, উনি কেন পরবর্তীতে দুই জন্মেই বড় ভাই রূপে এসেছেন? নিত্যানন্দ প্রভু কিন্তু অগ্রজ, আবার বলরাম রূপেও তিনি এসেছেন, তাতেও তিনি অগ্রজ না অনুজ, কোনটা? কেন এসেছেন অগ্রজ রূপে? কারণ হচ্ছে অনুজ রূপে এসে উনি রামচন্দ্রের অনেক সেবা করতে চেয়েছিলেন, আবার অনেক সময় রামচন্দ্র যেগুলো করতে চেয়েছিলেন তাতে শাসন করতে চেয়েছিলেন বা বিরোধ করতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু অগ্রজ, এই জন্য ছোট ভাইয়ের কথা গ্রাহ্য করেনি, ধমক দিয়ে বলে চুপ। এখন যেহেতু বড় ভাই হচ্ছে কি পিতৃ সমতুল্য, এই জন্য তাকে কখনো উপদেশও দেওয়া যায় না, আবার তাকে আদেশও করা যায় না। এই জন্য তার দুঃখ ছিল যে এবার আমি উপদেশও দিতে পারিনি, আদেশও দিতে পারিনি। কিন্তু আমার বেলা আমি দেখেছি যে আমার সামনে অনেক অন্যায় করেছে কে, রামচন্দ্র। কারণ ছোট অগ্রজ মানে কি, প্রাণাধিক যাকে ভালোবাসে সে যদি কোনো অন্যায় না, আসলে তার কাছে এগুলো সব অন্যায় ছিল। কি কি অন্যায় ছিল? রামচন্দ্রের যেগুলো অন্যায়, সেই বনবাসে যাওয়ার যে সিদ্ধান্ত রামচন্দ্র নিয়েছিলেন, লক্ষণ এটা কোনোভাবেই মেনে নিতে পারেন নাই, কোনোভাবেই মেনে নিতে পারেন নাই যে না, সে যেন বনবাসে না যায়। কিন্তু তাকে কি ফেরাতে পারছে? না। আবার যখন ভরত তাকে ফিরিয়ে আনতে গেছে, লক্ষণ চেয়েছিলেন যে ঠিক ভরতকে ভরতের কথায় মান্য করে রামচন্দ্র আবার সেই রাজপ্রাসাদে ফিরে আসে। কিন্তু সেক্ষেত্রেও সে তার কথাকে মান্য করে।
কিন্তু রামচন্দ্র যে বনে 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 এই যে দুঃখ ভোগ করেছে, তিলে তিলে সেই দুঃখ তাকে ব্যথিত করেছে। পুরা বনবাসকালে তাকে ব্যথিত করেছে লক্ষণকে। এই জন্য এই বেদনা সে সহ্য করতে পারে নাই। এই জন্য তার ভাব যে পরের জন্মে আমি যেন তোমাকে শাসন করতে পারি, আদেশ দিতে পারি। আর কি এমনকি সীতা ঠাকুরানীকে, সেই নিষ্পাপ নির্দোষ সীতা ঠাকুরানীকেও যখন সে বনবাসী দিয়েছেন, পরিত্যাগ করেছেন, লক্ষণ এটা কোনোভাবেই মেনে নিতে পারবে, কিন্তু তবুও তাকে ফেরাতে পারে। এই যে দুঃখ, এই যে বেদনা, এ কারণেই পরবর্তী জন্মে সে নিত্যানন্দ প্রভু রূপে, বলরাম রূপে এসেছেন। আপনারা দেখবেন যে বলরাম সবসময় কৃষ্ণকে কি করতেন? আদেশ করতেন, শাসন করতেন। হ্যাঁ, আদেশ করতেন এবং শাসন করতেন। এবং নিত্যানন্দ প্রভু রূপেও মহাপ্রভুকে কখনো কখনো তিনি আদেশ করেছেন, শাসনও করেছেন। এই লীলার মূলত এই তাৎপর্য। আমার মনে হয় যে সময় তো অনেক হয়ে গেল, এখন আমি আবার ছোট ছোট কথা বলবো যে জগাই মাদাইকে দিয়ে যে লীলা, নিত্যানন্দ প্রভু যে লীলা, এটাতে কি কি শিখিয়েছেন আমাদেরকে? পরবর্তী আচার্যগণ, পরবর্তী প্রচারক যেন এরকম আর কি মহাপ্রভুর যেমন আদেশের প্রতি নিত্যানন্দ প্রভু যে নিষ্ঠা, আমাদের যেন সেই রকম নিষ্ঠা থাকে। তারপরে আমাদের যেন সেই সহিষ্ণু গুণ ওই রকম থাকে। আর ঠিক নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে উদ্ধার করে তিনি আমাদেরকে দেখেছেন, যদি আমাদের ওইরকম মহাপ্রভুর প্রতি নিষ্ঠা এবং আমাদের যে সহিষ্ণু গুণ থাকে, ঠিক মহাপ্রভু যে ত্রিনাদপি শুনেছেন তরূপি শোনা দিয়েছে, এই জন্য এই শক্তি যদি কারো থাকে, তাহলে নিত্যানন্দ প্রভু তাকে শত সহস্র জগাই মাদাইকে উদ্ধার করার জন্য শক্তি তিনি দান করবেন। তার প্রমাণ কি বলেন তো দেখি? কি প্রমাণ? আচ্ছা বলেন তো দেখি যে নিত্যানন্দ প্রভু তো এক দুইজন জগাই মাদাইকে উদ্ধার করেছেন, আর এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কত জগাই মাদাইকে উদ্ধার করেছেন? কত? দুই একজন নেই। ঠিক এই জগাইয়ের মাথায় যে কীর্তিকলাপ, এখন আমেরিকাবাসীরা বা বিশেষ করে পাশ্চাত্য বেশি সমস্ত মানুষের মধ্যে খারাপ গুণাবলী আছে। জগাই মাদাই যে যে পাপ কাজগুলো করতো, সবগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সেই সমস্ত জায়গায় গিয়ে যাদেরকে উদ্ধার করেছে, সব জগাই মাদাই উদ্ধার করেছে কিনা? হ্যাঁ, তাহলে সেই শক্তি কার থেকে পেয়েছে? নিত্যানন্দ প্রভুর কাছ থেকে। তাহলে আমরাও যদি ঠিক নিত্যানন্দ প্রভুর প্রতি এত নিষ্ঠা রাখি, তাহলে আমরাও সেই শক্তি লাভ করতে পারবো। তারপরে আমি বলছি যে রাধাকুণ্ডবাসী সে জয় নিতাই বলছে, কিন্তু নিত্যানন্দের জয় কিভাবে সারা পৃথিবীতে জয় করবে? তারা ঘরে ঘরে যাচ্ছে না, ঘরে ঘরে শুধু ওখানে বসে রুটি চানা, প্রভুপাদ রুটি চানা মেঘে মেঘে খাচ্ছে। কিন্তু যথার্থ নিত্যানন্দ প্রভুর সেবককে, যারা প্রচারক ভক্ত এবং ইস্কন ভক্ত, তারাই যথার্থ নিত্যানন্দ প্রভুর ভক্ত। আর কি বলছিলাম যে চম্বুকের উদাহরণ দিয়ে নিত্যানন্দ প্রভুর প্রতি যদি আমাদের টান থাকে, তাহলে আমরা কি এই মায়ার অধপতন অবস্থা থেকে মুক্ত থাকবো। আর যদি মুক্ত হই, তাহলে আমাদের কার প্রতি আকর্ষণ আসবে? চুম্বক যেমন উত্তর দক্ষিণ আকর্ষিত হয়, আমরা সেরকম আকর্ষিত হব। আর তত্ত্বগত কিছু বিষয় বলছিলাম, কি নিত্যানন্দ তত্ত্ব কি? তার কৃষ্ণের, শুধু কৃষ্ণের মধ্যে বৈচিত্র্যকে উনি লীলা করেছেন, আর লীলা করার জন্য যা কিছু দরকার উপকরণাদি সহায়তা করেছেন কে? এমনকি তার শয্যা, পাদুকা, বস্ত্র, অলঙ্কার সব। আবার পরে এটা তো অপ্রাকৃত জগতে করেছে না, যখন এই জড় জগৎ সৃষ্টি হয়েছে, জড় জগতের সবকিছু কার?
আর উনি অনন্ত শেষ রূপ ধারণ করেছেন কেন? যেহেতু ভগবানের মহিমা অনন্ত, আর উনি তার মহিমা সব বলে শেষ করবে, কিন্তু অনন্ত অনন্ত ফানা বিশিষ্ট হয়েছেন, তবুও তার মহিমা শেষ করতে পারেননি। তারপরে কি? এরপরে যে জীবসমূহ প্রকাশিত হয়েছে, প্রত্যেক জীবের হৃদয়ে উনি অবস্থান করছেন কেন? যাতে করে, যে চেতনাদিন দান করছে, যাতে করে নিত্যানন্দ প্রভু যেমন মহাপুরুষ সেবা করেন লীলার সাহায্যের জন্য, আমরাও যেন আমাদের এই শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে কার সেবা করি? সেই নিত্যানন্দ মহাপুরুষ সেবা করি। এই জন্যই নিত্যানন্দ প্রভু পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছেন, এবং আত্মা সমূহ হচ্ছে তারই আশ্রয়স্থল এবং তারই প্রকাশ। কি বোঝা গেছে? তাহলে সমস্ত বৈচিত্র্যটাই হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। জয় নিত্যানন্দ তত্ত্ব কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ। হ্যাঁ, প্রশ্ন বলুন দেখি। নিত্যানন্দ প্রভু তো প্রচারে গিয়ে বৈশ্বিক কানা দিয়ে আঘাত দিয়েছেন। আমাদের যদি কেউ দুই কথা, কটু কথা শোনায় বা আমাদের তর্ক বিতর্ক অবতীর্ণ হয়, আমাদের দর্শনীর নাম অপরাধের যে একটা আছে, যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে দিব্য নামের মহিমা প্রচার করে। আচ্ছা, প্রভুপাদ যখন ওই যে আমেরিকায় যায় কৃষ্ণমালা প্রচার করেছে, প্রভুপাদ যখন আমেরিকায় গিয়ে কৃষ্ণমালা প্রচার করেছে, ওরা শ্রদ্ধার সহিত এসে প্রভুপাদকে প্রণাম করে বলছে যে আপনি কৃষ্ণ তত্ত্ব বলুন, আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই। এরকম এরকম বলছে নাকি কাউকে? প্রভুপাদকে বলছে নাকি কেউ? হ্যাঁ, তাহলে শ্রদ্ধাহীন ব্যক্তিকে এবং শ্রদ্ধাশীল ব্যক্তিকে এটা আমার জীবন থেকেই বুঝলে হবে। আমি যে ভক্ত হয়েছি এটা আমাকে নিয়ে বুঝতে হবে, আমারও এরকম শ্রদ্ধা ছিল কিনা। ছিল? ছিল? আমরা মাছ মাংস খাইছি কিনা? আমরা এরকম কেউ হরে কৃষ্ণ তিলক করলে আমরা টিটকারি দিয়েছি কিনা? এরকম লোক আছে কি নাই? করেছে টিটকারি? হরে কৃষ্ণ নাম শুনলে এরকম টিটকারি দিয়েছে, তিলক পড়া লোক দেখলে টিটকারি দিছে, টিকি ধরে টানাটানি করছে, এরকম আছে? তাহলে ওই লোকগুলো কি শ্রদ্ধাশীল না শ্রদ্ধাহীন ছিল? হ্যাঁ, এখন কথা হলো এই রূপ গোস্বামী পাদ এই ব্যাপারে আমি যেহেতু কথাটা বলছি একটু বলে ফেলি। রূপ গোস্বামী পাদ এই ভক্তির ক্রম বিকাশের ক্রম দেখিয়েছেন। কি বলছেন? আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই তো, তাহলে প্রেম পর্যন্ত যদি প্রাপ্ত হতে চায়, প্রেম প্রাপ্ত হতে চায় কোনো জীব, প্রথম তার কি থেকে শুরু হবে? শ্রদ্ধা। তাহলে শ্রদ্ধাহীন ব্যক্তিকে তো আমাদের কৃষ্ণ নাম মহিমা বলা যাবে না। তাহলে এখন কিভাবে শ্রদ্ধা হয়? এই জায়গায় আপনাদেরকে সবাই, সমস্ত ভক্তদেরকে আমি খুব শক্তভাবে বলছি, শ্রদ্ধাটা হচ্ছে এই যে আপনার আচরণ, আদর্শ, এটা দেখতে 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 আপনার ব্যবহার দেখে কোনো একটা লোকের আপনার প্রতি শ্রদ্ধা জন্মাবে। এখানে যার শ্রদ্ধা জন্মাবে তার দায়িত্ব বেশি না যার প্রতি শ্রদ্ধা জন্মাবে তার দায়িত্ব বেশি? কার? যার প্রতি শ্রদ্ধা জন্মাবে তার দায়িত্ব বেশি না যার শ্রদ্ধা জন্মাবে তার দায়িত্ব বেশি? সকলেই শ্রদ্ধাহীন, কিন্তু আপনার আচার, ব্যবহার, আদর্শ দেখে সে এমনিতেই আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। শ্রদ্ধাশীল যখন হবে, আপনার প্রথম আদর্শ দিয়ে তাকে শ্রদ্ধাশীল করতে হবে, তারপরে কৃষ্ণ নামের মহিমাটা তাকে বলবে। আর যখন সে আপনি মেজাজ দিয়ে যদি বলেন আপনার আদর্শ আচরণ দেখে সে রুষ্ট হয়ে যাবে, তখন আপনাকে দুটো পাইয়ে দেবে। এই জন্য আপনাকে প্রথম আদর্শবান হতে হবে। যদি আপনি আদর্শবান, আপনার আদর্শ তাকে অনুপ্রাণিত করবে এবং শ্রদ্ধাশীল করবে। আমি কি বুঝাতে পারছি যে কি আদর্শ? আর এখন ওই অবস্থায় আপনি কি ধরনের হরিকথা বলবেন সেটা শোনেন। শ্রদ্ধাহীন, কিন্তু সেখানে আপনি কি কি ধরনের হরিকথা বলবেন? সেখানে দিব্য নামের মহিমা, রাধা কৃষ্ণের প্রেম, দশম স্কন্ধ,
হ্যাঁ, ঠিক, এই তো এগুলো বলবেন না। আপনি প্রথম বলতে পারেন, যেমন প্রভুপাদ একবার একটা কত সুন্দর কৌশল গ্রহণ করেছে সেটা শোনেন, তাহলে বুঝতে পারবেন। যে কোনো একজন ট্রাক ড্রাইভারের সাথে প্রভুপাদ কথা বলতেছিলেন। ট্রাক ড্রাইভারের অন্যান্য অনেক ভক্তরা তার সাথে আছে, কিন্তু ওই ট্রাকের ড্রাইভারের সাথে প্রভুপাদ কথা বলছেন। ট্রাকের ড্রাইভারের চেতনা কি উন্নত থাকে নাকি? তা তখন প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কতদিন থেকে ড্রাইভারি করো, কত টাকা বেতন দেয়, তারপরে কিভাবে তোমার সংসার চলে, আচ্ছা তুমি কি ধরনের স্পিডে যাও, যদি ঘুম ঘুম পায় তখন কেমন হয়, তাহলে তুমি সেই সময় কিভাবে ঘুম কাটাও, আচ্ছা যদি ঘুমের ঘরে একটা কিছু হয়ে যায়। এই সব কিছু বলতে বলতে ওর মধ্যে ভয় যে কাজ করে ওই জায়গাটাই গেছে। হ্যাঁ, এই জন্য ঘুম ঘুম ভাব পায়, এরকম ভয় ভয় যদি, তাহলে তো শেষ। এরকম যেতে যেতে হয়তো একটু যদি তন্দ্রাচ্ছন্ন হয় তাহলে কি হতে পারে, বা বিপরীত দিক থেকে গাড়ি আসতে পারে, একটু অসতর্ক হলে কি হতে পারে। এরকম বলতে 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 ভয় পর্যন্ত গেছে। আর সব ভক্তরা প্রভুপাদের উপর কেমন একটু অসন্তুষ্ট, যে উনি কেন এই লোকটার সাথে বিয়ে করতে করে নাই, বাচ্চা আছে কি নাই, কি খায় না খায়, মদ খায় কি না, এগুলো সব আলাপ আলোচনা করছে প্রভুপাদ। আর তারা সবাই প্রভুপাদের মানে এটা বিরক্তি মনে করছিলেন। কিন্তু যখন ভয় পর্যায়ে গিয়েছে তখন প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, তোমার কিন্তু এই সময় একটা ভয় ভয় ভাব, তবে তুমি একটা কাজ করতে পারো, আমাদের কাছে একটা মন্ত্র আছে। তুমি যদি এই মন্ত্রটা বলো তাহলে তোমার ওই সময় ঘুমও আসবে না, তোমার ভয়ও লাগবে না, তাহলে তুমি ঠিক দেখবি খুব ভালোভাবে ট্রাক চালাতে পারবে। তাহলে বলেন দেখি যে আপনি প্রথমেই সেই ট্রাকের ড্রাইভারকে সরাসরি কিছু নাম বলবা, তাহলে ট্রাকের তোমার ঘুম আসবে না, চলবে? চলবে নাকি? আমার মনে হয় যে হ্যাঁ, ওই আদেশটাও ঠিক আছে যে দিব্য নামের মহিমা এরকম প্রকাশ করা যাবে না। কিন্তু আমি কি জানি নাকি যে শ্রদ্ধাহীনকে? আমিও তো একদিন শ্রদ্ধাহীন ছিলাম, কিন্তু আমি কি করে ভক্ত হইলাম? তাহলে বুঝতে হবে যে কোনো আরেকজনের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে, কি ঠিক কিনা? করেছে কিনা? আমরা একটা ভক্ত হয়ে গেছেন না? কোনো ভক্তের আচরণ আদর্শ আপনাকে অনুপ্রাণিত করে। এই জন্য এখানে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমাদের আদর্শ আচরণ এমন হবে আমাদের ব্যবহারে যেন মানুষ মুক্ত হয়ে যায়, তারপরে আমার প্রতি শ্রদ্ধাশীল হবে। শ্রদ্ধাশীল হলে তাহলে সে প্রেম পর্যন্ত লাভ করবে। এই জন্য সেই ক্ষেত্রে আমাকেই শ্রদ্ধার পাত্রে পরিণত হতে হবে। কি প্রশ্ন? কয়েকটা না, তুমি একটা আগে বলো, বহুগুলো থাকলে তো হবে না। কারণোদকশায়ী বিষ্ণুর কথা বলেন, কারণোদকশায়ী বিষ্ণু কি মহাবিষ্ণু? হ্যাঁ, কারণোদকশায়ী বিষ্ণু আর মহাবিষ্ণু এক ব্যক্তি, কোনো পার্থক্য নেই। আর দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি বললেন ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। হ্যাঁ, ভগবানের প্রথম প্রকাশ যদি বলরাম হয় তাহলে শ্রীমতী রাধারানী কি বলরামের পরের প্রকাশ? হ্যাঁ, একই সাথে বলা যায় দ্বিতীয় প্রকাশ হতে পারে, সমস্যা নেই। তবে দ্বিতীয় প্রকাশ বলছেন একদম চৈতন্য চৈতামৃতে দ্বিতীয় প্রকাশ বলছেন, তার মানে তাহলে বলরামই অগ্রে এসেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে বললেন ভগবানের ডান অংশ থেকে বলরামের মানে অংশ নাই, ডান স্বরূপতে এক বস্তু, ভিন্ন মাত্র কায়। দুইটা দেখা যাচ্ছে দুইটা, কিন্তু আসলে তত্ত্ব তো একই জিনিস। এবং আবার আরেকটা জায়গাতে বর্ণমাত্র ভেদ, শুধুমাত্র বর্ণভেদ আছে, কিন্তু মূলত তত্ত্ব কোনো ভেদ নেই। কিন্তু তবুও নিত্যানন্দ প্রভুর কি ভাব? সেবক ভাব, এবং সেবার জন্য এই সব বিস্তার করেছেন তার বডিকে। সব কারণদর্শী বিষ্ণু, কর্মদর্শী, সব কিছু যত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, গোলক বৃন্দাবন আছে, বৈকুণ্ঠ লোক আছে, এই জড়জগতের সমস্ত জগৎ আছে, সব কার শরীর, কার প্রকাশ? বলরাম। বল। আচ্ছা, এখন মনে হয় ওই দিক থেকে একটা প্রশ্ন পণ্ডিত ব্যক্তি করবে, বলেন।
আসলে যত পার্শ্বদ বা এই যে কায়, এই যে কৃষ্ণের যে কায় কায় শরীর এবং পার্শ্বদ বিন্দু যে শরীর যে প্রকাশিত, এটাও বলরাম তত্ত্ব, সব বলরাম তত্ত্বের অন্তর্গত। এটাই তো হচ্ছে এই অচিন্ত ভেদাভেদের মধ্যে একটা। এটা হচ্ছে আমরা যে অচিন্ত ভেদাভেদ বলছি, ওটা হচ্ছে আরো চরম অচিন্ত ভেদাভেদ। ওইটা বোঝাটা আরো কঠিন আছে, কারণ এই প্রকাশিত যা কিছু দেখা যাচ্ছে সব বলরাম। তাহলে ওই তাকে যে আমরা দেখতেছি ওটাও বলরাম তত্ত্বের অন্তর্গত, সব, কোনো কিছুই বাকি নেই। বুঝতে পারছ? কোনো কিছুই বাকি নেই, প্রকাশিত যা কিছু সব বলরাম তত্ত্বের অন্তর্গত। আর তুমি যদি বলো যে বলরাম, এই যে এখনই কিন্তু ভেদ দৃষ্টিতে এসে গেছে। এতক্ষণ বলা হচ্ছে যে তত্ত্ব তো এক, ভিন্নমাত্র কায়। তো যদি ভিন্নমাত্র কায় তাহলে ওটা কি? কি হয়েছে? বর্ণমাত্র ভেদ। তাহলে বলরাম, কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, তবু ওই তত্ত্বটা হচ্ছে বলরাম। অর্থাৎ ভিতরটা কৃষ্ণ, বাইরেরটা বলরাম। এটা ঠিক আমাদের আচার্যদের এই সিদ্ধান্ত। ঠিক আছে? হ্যাঁ, কি প্রশ্ন? বিষ্ণু নামে তিনজন বলছেন, মহাবিষ্ণু। হ্যাঁ, মহাবিষ্ণু কারণদর্শী, মহাবিষ্ণুকে কারণদর্শী বিষ্ণু বলা হচ্ছে, গর্ভদর্শী বিষ্ণু, ক্ষীরদর্শী বিষ্ণু, একই একই। আচ্ছা, এখানে বলছে যে রাধারানী শ্রেষ্ঠ সেবিকা, বলরাম শ্রেষ্ঠ সেবক, পার্থক্য কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, এমনকি অনেক বড় পার্থক্য আছে। সেক্ষেত্রে আসলে এত বড় তথ্য বলবো আজকে? সেক্ষেত্রে হচ্ছে আসলে যেহেতু আরাধিকা রাধারানী আছেন, রাধারানীর আরেক নাম কি? আরাধিকা। ঠিক যেহেতু রাধারানীর সাথে কৃষ্ণের যে লীলা, এটা হচ্ছে মানে মধুর লীলা। ঠিক দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই চারটি রসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মধুর রস। বলরামের দুটি ভাব আছে, একটা হচ্ছে বলরামের তিনটি ভাব, দাস্য, সখ্য এবং বাৎসল্য ভাব, তিনটা। যেহেতু বড় অগ্রজ, কিন্তু এটার থেকেও আরো মধুর রসের যে সেবা, এটা আরো শ্রেষ্ঠ। এই জন্য ওই বিচারে, রসের বিচারে রাধারানীর যে সেবা, এটা হচ্ছে বলরামের সেবার থেকে শ্রেষ্ঠ। কিন্তু বলরামও একটা স্বরূপে তিনিও রাধারানীর থেকে শ্রেষ্ঠ। বলবো বলরাম কিভাবে সেবার দিক থেকে রাধারানীর থেকে শ্রেষ্ঠ বলবো সেটা? ও আচ্ছা। আর রাধারানী কার সেবা করে? কৃষ্ণের। আর বলরাম তার ঠিক এমনি তো দাস্য, সখ্য, বাৎসল্য, এই তিনটা ভাব শুধু বলরাম রূপে আছে, নিত্যানন্দ রূপে আছে। কিন্তু বলরামের আর একটা প্রকাশ আছে, সেটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। বলরাম মধুর লীলায় রাধাকৃষ্ণের সেবার জন্য তার একটা প্রকাশ হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। এই অনঙ্গ মঞ্জুরি রূপে যখন তিনি সেবা করেন, উনি কি শুধু কৃষ্ণ সেবা করেন না রাধারানীর সেবা করেন? রাধারানী কার সেবা করে? আর এখানে বলরাম অনঙ্গ মঞ্জুরি রূপে কার সেবা করেন? কার? তাহলে কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ হলো? কে হলো বলো? আবার শুধু মধুর লীলার খুব চরম উৎকর্ষের সময়ও এই অনঙ্গ মঞ্জুরি তাদের সেবায় যুক্ত থাকেন। এই জন্য বলরাম ওই স্বরূপে রাধারানীর থেকে শ্রেষ্ঠ বলা যেতে পারে। সমস্যা নাই, বলে দিলাম রহস্যটা। আর কি বলো? বৃন্দাবনের যে আবৃতম কৃষ্ণ আছে, তারগত কৃষ্ণ আছে, যেটা ভাব ওটা একই, দুইটা ভাব। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে
কোথাও যান না মধুর রস। বলরামের ক্ষেত্রে কি এটা হয় কিনা, বা বলরাম কি বৃন্দাবন থেকে কোথাও যান না, একই ওই বলরাম কি আলাদা? একই একই একই। ও আচ্ছা, সুন্দর নিত্যানন্দ বলছে যে ঠিক একদম শাস্ত্র বাক্য যে বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেক নক্ষচ্ছুত, যে কৃষ্ণ বৃন্দাবনের বাইরে কখনো যান না। এরকম বলরামও বৃন্দাবনের থেকে বাইরে যান না। আসলে যখন ঠিক ভগবান এই দ্বিভুজ মুরারি রূপ ধারণ দ্বিভুজ মুরারি রূপ ধারণ করেন, দ্বিভুজ স্বরূপে যখন লীলা করেন, সেক্ষেত্রে বলা হয়েছে কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরগোপু তাহারই স্বরূপ, গোপবেশ বেণুকর নটবর নটবর নবকিশোর নটবর নরলীলা হয় অনুরূপ। যখন এই লীলা করেন তখন তো বলরাম তার লীলার সহায়ক থাকেন। ঠিক সেক্ষেত্রে বলরামও এরকম ওই স্বরূপে তিনি বৃন্দাবনের বাইরে যান। এখানে আসলে একটু এই যে জায়গাটা অনেক জটিল আছে বোঝাটা। আসলে কৃষ্ণ কিভাবে যায় এ ব্যাপারে আমি আপনাদেরকে প্রশ্ন করব। যদি সমস্ত গোপীরা কৃষ্ণ ভাবনায় অতটা গভীর ভাবে নিমগ্ন থাকে, তাহলে কৃষ্ণ কি তাদের হৃদয় থেকে বৃন্দাবনের বাইরে যেতে পারে? এখন কৃষ্ণকে এই ব্রজগোপীরা এবং ব্রজের শাখারা কি স্বরূপে ভালোবাসেন? শাখা এবং প্রেমিক রূপে নাকি, বা বাৎসল্য রসে যারা আছে বাৎসল্য স্বরূপে ভালোবাসে কিনা? সেক্ষেত্রে কি কৃষ্ণ কি কৃষ্ণের ভগবত্ব থাকে, নাকি কোথাও পুত্র, কোথাও বন্ধু, আর কোথাও প্রেমিক? কোনটা? তিনটা। এই ভাব কি বৃন্দাবনের বাইরে আছে? ঠিক মধুর লীলা রস আস্বাদন করার জন্য ভগবান যখন এই দ্বিভুজ মুরারি রূপে আসেন, তখন আসলে তিনি বাইরে যখন যান তখন তো অন্যরা তাকে কি রূপে দেখে? ভগবান স্বরূপে। তার মানে অন্য জায়গায় থাকেন কি করে? সবাই তো ভগবান রূপে দেখতেছে। কিন্তু যখনই বৃন্দাবনে যান তখন কেউ শাখা, কেউ পুত্র, কেউ তার পতি, এই স্বরূপে দেখে কিনা। এই জন্য আসলে তত্ত্বগত ভাবে যখনই বৃন্দাবনের মধ্যে লীলা করেন তখন তো তার এই ভাব আসলে এই ভাবটা অনেকে মনে করতে পারে কৃষ্ণ বাইরে যায় না, না, তার এই যে মধুর লীলার যে ভাব, সখ্য রসের যে ভাব, বাৎসল্য রসের যে ভাব, এই ভাবটা অন্যত্র কোথাও প্রকাশ করেন না। কিন্তু সেটা কোথায় থাকেন? বৃন্দাবনের গণ্ডির মধ্যে থাকে। আমার মনে হয় যে তোমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবে যে ঠিক লিটল কৃষ্ণ দেখেছো তোমরা সবাই? লিটল কৃষ্ণ দেখেছো? লিটল কৃষ্ণ যখন দেখবে তখন দেখবে যে যেই শুধু সে অসুরকে মারতে যাচ্ছে তখন তার কি ভাব, সাথে সাথে ড্রেস আপ চেঞ্জ হয়ে যায়, কিন্তু বর্ম পড়ে না, তখন এটা নারায়ণ ভাব, ঐশ্বর্য ভাব। কারণ মারার সময় তার ঐশ্বর্য ভাব, কিন্তু আসলে যখন শাখাদের সাথে খেলে তখন হচ্ছে মাধুর্য ভাব। এই ভাবটা শুধু আসলে কৃষ্ণ যায় আসে না, আসলে এই মাধুর্য ভাবের যে প্রকাশ, এটা বৃন্দাবনের বাইরে এই ভাব প্রকাশ করেন না। এটা হচ্ছে মূলত মূল কথা, এই ভাব। তাই যখন অসুরকে মারে তখন তো তার ঐশ্বর্য ভাব, আর যখন বন্ধুদের সাথে খেলে তখন হচ্ছে মাধুর্য ভাব। তো ওখানে ওই দুটা জিনিস দেখানো হয়েছে। এই ব্যাপারে চৈতন্য চৈতামৃতে অনেক সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে স্বয়ং কৃষ্ণের কর্ম নহে ভারহরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। অতএব কৃষ্ণের হয় যখন অবতার কাল, ভারহরণ কাল আসি হইল তাহাতে মিশন। আর এই কথাটা বলে যে ভারহরণ করার জন্য যে ভগবানের ঐশ্বর্য রূপ, এটা ওর মধ্যে মিশ্র থাকে। যখন অসুর মারণ করে তখন ওই ভাব প্রকাশ হয়, কিন্তু তার যে দাস্য সখ্য বাৎসল্য মধুর যে ভাব, বিশেষ সখ্য বাৎসল্য মধুর যে ভাব, এটা কখনো বাইরে। কারণ রুক্মিণী সত্যভামা আদি যত মহিষীরা
কৃষ্ণকে কি সাম্পতি জ্ঞানে দেখে, ভগবান জ্ঞানে দেখে, নাকি না ভগবান জ্ঞানে দেখে এবং পতি জ্ঞানে দেখে। কিন্তু ব্রজের গোপীরা তারা এরকম ভগবান জ্ঞানে কখনো, এর মধ্যে নাই, এই ব্রজের মধ্যে এই ভাবই নেই, ঐশ্বর্য ভাবই নেই। এমন ঐশ্বর্য ভাব প্রকাশ করেছিলেন ভগবান কোথায় কোথায়, মা যশোদার কাছে যেমন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, ঐশ্বর্য ভাব প্রকাশ করছে কিনা, কিন্তু তবুও ব্রজের কেউ মনে করেনি যে কৃষ্ণ হচ্ছে ভগবান। তারপরে যখন মাটি খেয়েছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড দেখা গিয়েছে, সে সময়ও তারা কখনো বুঝতে, মানে মা যশোদা ওর মধ্যে প্রবেশই করেনি এই ঐশ্বর্য ভাব। এই জন্য ব্রজের মধ্যে এরকম ঐশ্বর্য ভাব এটা প্রকাশিত হয় না, আর বাইরেও মাধুর্যের রস ভাব প্রকাশিত হয়। আর মূলত কৃষ্ণের এই ভাবের কথাই বলা হচ্ছে যে কৃষ্ণ যান না এরকম না, কৃষ্ণের ওই ভাব প্রকাশ হয়। তাহলে তো দুইটা কৃষ্ণ হয়ে যায়, এখানকার একটা কৃষ্ণ, মথুরের একটা, দ্বারকার একটা, তিনটে হয়ে যায় না। মূলত এখানে ভাবের কথাই উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় নিত্যানন্দ প্রভু কি, জয় শ্রীমান মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ, নিতাই গৌর